শুভ নববর্ষ 1432 শুভ হোক। কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে, জেলা প্রশাসনের চত্বর থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই। নববর্ষের উৎসবের কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আমাদের একটি চমৎকার নাস্তার প্যাকেট দিয়েছে। এই নাস্তার প্যাকেটটা খুললাম। রুশদি ভাই, আমরা দেখতে চাই এর ভেতরে কি আছে। আমার মনে হয় এর ভেতরে যে যে জিনিস আছে সেটা বাঙালির সংস্কৃতির অংশ, মানে আদি সংস্কৃতি বলতে যেটা বোঝায় তারই অংশ। এটাকে কি বলবেন? এটা হচ্ছে মুরগি। মুড়কি। ও এক জায়গায় জড়ো হয়ে আছে। এটা মুড়ি এবং মুড়কি একসঙ্গে মেশানো, অর্থাৎ গুড় দিয়ে, যেগুলো ইয়া কালার দেখা যাচ্ছে, কি বলে এটা, খয়েরি কালার দেখা যাচ্ছে, এগুলো গুড় দিয়ে মোড়ানো। আর এর সাথে সাদা মুড়ি এবং মুড়কি আছে। মুড়কি বলতে ধানের ভেতর থেকে মুড়ির পরে খই ভাজা হয়। খই মুড়কি। আচ্ছা, এটা কি বাতাসা? বাতাসা। এটা কি কি সন্দেশও বলে? না, সন্দেশ আলাদা, সন্দেশ আলাদা। আর এটা হলো খাগড়াই, না সরি, কদমা। এটা কদমা। আর এই যে খাগড়াইও কিন্তু আছে, এগুলো চিনি দিয়ে বানানো খাগড়াই। এবং আরেকটা জিনিস আছে খুরমা। এখন রুশদি ভাই বলেন, আমাদের শিশুরা, আমাদের যারা বাচ্চা কাচ্চা, এরা তো ফাস্টফুড খেতে অভ্যস্ত। এই জিনিসগুলোর অনেকের যদি নাম জিজ্ঞেস করা যায় যে এটার নাম কি, ওরা কি বলতে পারবে? এটা মনে হয় অনেকেই এই নামগুলোর সাথে পরিচিত নয়। এটা আমাদের আদি সংস্কৃতির অংশ। এই যে খাবারগুলো আমরা আগে খাইতাম, সেটাই কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নাস্তার প্যাকেটে দেওয়া হয়েছে। আমার কাছে এটা ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এটা অবশ্যই ভালো, কারণ হচ্ছে যে গ্রাম বাংলার চিরচারিত যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এই বিভিন্ন আমাদের অনুষ্ঠানগুলোতে, গ্রাম বাংলার অনুষ্ঠানগুলোতে এই ধরনের খাবারগুলার আয়োজন করা হতো, যেগুলা হচ্ছে আমাদের বাতাসা, কদমা, খুরমা, খই, এই মুরকি, যেগুলো আসলে আমরা সেই সময়ে বাঙালি কৃষ্টি কালচার শিল্প সাহিত্যের সঙ্গে অঙ্গানীভাবে জড়িত ছিল এই খাবারগুলা। কিন্তু আজকে বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্মগুলোর মাঝে আসলে এই খাবারগুলোর প্রচলন নাই। এগুলো মনে হচ্ছে বিলুপ্ত এবং মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের এই প্রজন্ম ছেলেমেয়েরা এই ফাস্ট ফুড এটার প্রতি এত আকর্ষণ, যার কারণে তারা এই ধরনের আমাদের আদি যে এই বাংলার চিরচারিত যে পৌষ পার্বণে এবং বৈশাখের যে আমাদের এই বিশেষ খাবারগুলা, তারা আসলে এগুলো ভুলেই গেছে। না, এই যে খাগড়াই জিনিসটা, এইটা একটা ধরনের খাবার ছিল, আমাদের বাচ্চারা সেটা জানবে না। তারপরে এটা দেখতে এরকম, সেটাও তারা বুঝবে না। তারপরে কদমা, এত সুন্দর একটা নাম কদমা, মানে শব্দটাই অসাধারণ না? আমার মনে হয় যে এই শব্দের সাথে আধুনিক শিশুরা বা এই কালের শিশুরা এই শব্দটার সাথেই পরিচিত না। খুরমাটা যদিও আছে এখন পর্যন্ত বাজারে, মোটামুটি পাওয়া যায়। তারপরে এই খাবারটা খুব একটা বেশি, মানে এটা যে প্রচলন আছে সেরকমের না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই খাবারগুলো কিন্তু একদম আমাদের কি বলবো, ন্যাচারাল ভাবেই এগুলো দেহের জন্য, শরীরের জন্য কোনো ক্ষতিকর প্রভাব নাই। কিন্তু আমরা বেসিক্যালি যদি ফাস্টফুড গুলাকে দেখি, ফাস্টফুড গুলার পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল, রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি করা হয় সুস্বাদুর জন্য, মুখরুচির জন্য, এবং এইগুলা আসলে আমাদের দেহের জন্য, একজন সুস্থ মানুষের জন্য খুবই ক্ষতিকর বিষয়। কিন্তু যে খাবারগুলা, এই যে আমাদের আদি প্রাচীন যে ঐতিহ্যময় এই খাবারগুলোর জন্য আমরা এখন কিন্তু খুবই ন্যাচারাল। এইগুলা কিন্তু আমরা সাধারণভাবে আমরা যেভাবে খাওয়ার ফলে আমাদের কোনো দেহের উপরে কোনো প্রভাব পড়বে না। তবে গ্রামে কিন্তু এগুলো আছে, যেমন মুড়কি, এগুলো তো গ্রামে প্রচুর আছে, এখনো প্রচুর আছে। তারা, আমাদের মা বোনেরা এগুলো কিন্তু এখন নিজের হাতে এগুলো তৈরি করে। এগুলো কিন্তু গ্রামের প্রচলন একেবারে কম নাই, বেশ ভালোই আছে। তো জেলা প্রশাসককে, কুষ্টিয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। মানে বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য তারা
একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে তারা এই ধরনের একটি প্যাকেট দিয়েছে, যে প্যাকেটের মধ্যেও বাংলার সংস্কৃতিকে ধারণ করা হয়েছে। এই জন্য কুষ্টিয়া জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। এবং সবাইকে আবারও বাংলা নববর্ষের 1432-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।